নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। গতকাল থেকেই রাজ্যে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। যদিও রাতের দিকে বৃষ্টি না হলেও আজ সকাল থেকে কিন্তু পুনরায় মেঘলা আকাশ এবং বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা। তবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামী 24 ঘন্টার আপডেট কি দিচ্ছে হাওয়া অফিস? যে জোড়া থাবা, এই জোড়া থাবার কারণেই কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন। বৃহস্পতিবারের পর শুক্রবারও এই বৃষ্টি চলবে, এমনকি শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস আজকের যে বুলেটিন, তাদের সেই বুলেটিন অনুযায়ী জানিয়েছে। এবার আমরা যদি রাজ্যের পরিবেশ দেখি, সেই জায়গাতে রাজ্যে গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, গোটা রাজ্যে বৃষ্টি হয়েছে। শহর আগরতলাও এক প্রকার ভেসেছে বৃষ্টিতে। রাত্রি যত বেড়েছে ততই তার তেজ আরোই বেড়েছে, যেমনটা আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় আজকের সকালের আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেখানে জানানো হয়েছে, যদি বৃষ্টির কথাই বলি, শুধুমাত্র পশ্চিম জেলাতেই বৃষ্টি হয়েছে 50.2 মিলিমিটার। অন্যদিকে সিপাহীজলা জেলাতে বৃষ্টি হয়েছে 25.7 মিলিমিটার। খোয়াইতে বৃষ্টি হয়েছে 50.2 মিলিমিটার। গোমতীতে বৃষ্টি হয়েছে সব থেকে কম, যেখানে 5.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ ছিল গত 24 ঘন্টার সব থেকে বেশি, এবং উত্তর 24 ঘন্টাতে সেই বৃষ্টির পরিমাপ করা হয়েছে 59.2 মিলিমিটার। অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা, সেখানেও কম বৃষ্টি হয়েছে, বলা যায় যে প্রভাব খুবই কম রয়েছে। সেখানে 9.2 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবং সেই অনুযায়ী বৃষ্টি হয়েছে। ধলাইতে বৃষ্টি হয়েছে 55.5, এবং ঊনকোটিতে 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের যে বৃষ্টির পূর্বাভাস এবং যে পরিসংখ্যান উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে এই যে ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে দেশ জুড়ে, এবং তারই প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভ্রুকুটি চলছিল। রাজ্যের বুকেও সেই সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্ক বার্তা রয়েছে রাজ্যের বুকে। সেই জায়গাতে দাঁড়িয়ে বৃহস্পতিবার যেরকম সকাল থেকে ছিল মেঘলা আকাশ, দফায় দফায় হয়েছে বৃষ্টি, তার সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট, আজ শুক্রবারেও সেই ছবি পরিলক্ষিত হয়েছে। একদিকে দেখো, বাংলাদেশ থেকে ঘূর্ণাবর্ত রয়েছে, অন্যদিকে উত্তর পূর্ব অর্থাৎ অসমে এই ঘূর্ণাবর্তের প্রভাব সব থেকে বেশি। তার সঙ্গে নাগাল্যান্ড এবং আমাদের যদি বলি অরুণাচলের কথা, এই দুই জায়গাতেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দেখো, একদিকে বলা যায় যে বসন্তকাল চলছে, কিন্তু সেই বসন্ত বদলে গিয়েছে এক প্রকার বর্ষায়, এবং এই বসন্ততেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না, সে কথাই বারবার বলছেন দেশবাসী। এবং শুধুমাত্র উত্তর পূর্ব ভারত নয়, এর পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত, অর্থাৎ সপ্তাহ শেষ পর্যন্ত এই বৃষ্টি থাকবে। তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। বৃষ্টিটাকে কেন্দ্র করে যে ছবি দেখা যাচ্ছে, যে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের রাজ্যের কথাই যদি বলি, সেই তাপমাত্রা তোমার 30 থেকে 31, আবার কোথাও কোথাও 32 পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ অনেকটাই বেড়ে গেছে, এবং সেটাও কিন্তু জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে তাপমাত্রার ক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি তা বাড়তে পারে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তার সঙ্গে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবে তোমার হাওয়ারও একটা লক্ষ্য করা যাচ্ছে যে প্রভাব। সেই জায়গাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইছে। সব মিলিয়ে এই আবহাওয়া কতদিন পর্যন্ত থাকছে, আইএমডি কি বলছে? দেখো, আগামী 25 তারিখ পর্যন্ত এই পূর্বাভাস একটা দেওয়া রয়েছে আপাতত রাজ্যের বুকে। এবং অন্যদিকে গোটা দেশের কথা যদি বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশ জুড়ে এর পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত এর পূর্বাভাস রয়েছে। এবং তারপর অর্থাৎ সামনের সপ্তাহ থেকে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। কিন্তু আমাদের রাজ্যে পরিষ্কার ভাবে তোমার 21 থেকে একেবারে 24 তারিখ পর্যন্ত এর পূর্বাভাস দেওয়া হয়েছে। 25 তারিখের পর এই রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের যদি বিভিন্ন প্রান্তের ছবি দেখি, একেবারে তুমি জম্মু কাশ্মীর থেকে শুরু করে সিকিম, প্রত্যেকটা জায়গাতে তুষারপাত পর্যন্ত হচ্ছে। তাই এত সহজে আবহাওয়ার এখনই তোমার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরোপুরি আবহাওয়ার পরিষ্কার হওয়ার পেছনে, এবং তারপরে আবারও স্বাভাবিক যে ছন্দ, সেই ছন্দে ফিরে আসবে আবহাওয়া, এমনটাই জানাচ্ছে দেশের মৌসুম ভবন। অন্যদিকে রাজ্যের আগরতলা আবহাওয়া দপ্তরও কিন্তু সেই ইঙ্গিতই এই মুহূর্তে দিচ্ছে।
তবে রাজ্যের 8টি জেলার মধ্যে 6 জেলাতে তার প্রভাব অত্যধিক বেশি, 2 জেলাতে কিছুটা কম পরিমাণে বৃষ্টি হলো। উত্তর জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে স্বাভাবিক যে জনজীবন সেখানেও কিছুটা প্রভাব পড়ছে, ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যে ছবি আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়েই। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে, তৎসঙ্গে রাজ্যেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি। গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।